তবে এটা বলছি আপনাদেরকে, মেয়েদেরকে খুব ভালো করে মাথায় রাখবেন, আপনাদের একটা কথা বলে পুরুষ মানুষরা খুব ঠকিয়ে দেয়। সেটা কি? আপনার স্বামী যত দোষী করুক, বাড়ি চলে আসবেন, ও আপনি যখন দুটো উল্টো পাল্টা বলবেন, ও তখন বলবে বেশি ফটর ফটর করবি না, স্বামীর পায়ের তলায় জান্নাত, মাল পাবি না। অনেক সময় পুরুষ মানুষরা বলে বেশি ফটর ফটর করবি না, আমি যা বলবো তাই শুনবি, না তো মাল পাবি না, জান্নাত আমার পায়ের তলায়। এটা একেবারে নগদ মিথ্যা কথা। স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা একেবারে মিথ্যা কথা। পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাতের মর্মে একটাও হাদিস কোরআনে কোথাও নাই। ছোটবেলা থেকে শুনেছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত, এই কথা ঠিক নয়। মায়ের পায়ের তলায় জান্নাত, এই কথাটা ঠিক। পিতা মাতা আমরা লাগাই, দুটো যোগ করে দিই বলার সময়তে, পিতা মাতার পায়ের তলায় জান্নাত নেই, মায়ের পায়ের তলায় জান্নাত। তার মানে নারী, তোমার পায়ের তলাতে জান্নাত, পুরুষের পায়ের তলাতে জান্নাত নেই। খুব ভালো ব্যবহার করবেন। নাম্বার 5, নবীজি বলেছেন যে ওয়াহসানাত ফারজাহা, একজন নারী তুমি পর্দা করবে। পর্দা আছে তো এখানে? সে কি আছে আমি তো আসার সময় বুঝতে পেরে গেলাম। আসার সময় আলহামদুলিল্লাহ বুঝতে পেরে গেছি, যা চলছে সাংঘাতিক ব্যাপার, বুঝলেন না? বিশাল ব্যাপার, পর্দা মারাত্মক ব্যাপার। মেয়েদেরকে বলছি, স্বামী বাড়ি নেই, তোমার আপন চাচা যদি আসতে চাইছে আসার অনুমতি দাও, অসুবিধা নেই। তোমার আপন মামা তোমার বাড়ি আসতে চাইছে, স্বামী বাড়ি নেই, অসুবিধা নেই। তোমার বোনের ছেলে আসতে চাইছে, খালামা যাব, আসতে বলুন, অসুবিধা নাই। তোমার আপন দাদু বলছে যাব, আসতে বলুন, অসুবিধা নাই। তোমার আপন ভাইয়ের বেটা বলছে যাব বেটি, হ্যাঁ আসো, অসুবিধা নাই। তোমার চাচাতো ভাই ফোন করে বলছে দুলা ভাই বাড়ি নেই, একটু যাও, এই সুযোগে একদম পারমিশন নাই, আরাম। হঠাৎ করে একটা পুরুষ মানুষ সাইকেল নিয়ে আপনার বাড়িতে ঢুকেছে, বৌমা এটা তোমার সম্পর্ককে, বলছে এটা আমার মামা। মানে পাতানো মামা। তোমার পাতানো মামার পাছার চামড়া তুলে দিতে হবে। পাতানো মামা আর কি? আরে ইসলামের পদ্ধতি হচ্ছে পালিত পুত্রের সামনে পর্দা ফরজ। পালিত পুত্র, আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয় না, হসপিটাল থেকে একটা বাচ্চা কিনে নিয়ে এসেছি, হ্যাঁ, ছেলেটা আস্তে আস্তে করে বড় হয়ে গেছে, যৌবন চলে এসেছে, আমার স্ত্রীকে মা বলে ডাকে, কিন্তু পর্দা করা লাগবে। কি বলছি বুঝতে পারছেন? পর্দা কত কঠিন বিধান। আমার স্ত্রীকে মা বলে, কিন্তু পর্দা করতে হবে, খুব কঠিন। আল্লাহু আকবার। এখন মোটর সাইকেলে যাচ্ছে, বলছে এটা পাতানো মামা, পাতানো খালু, পাতানো কুটুম, হ্যাঁ বলছে কি বলছে না? আল্লাহু আকবার। পর্দা তো উঠেই গেছে, কিছুই নাই, কিচ্ছু নাই। আবার কিছু কিছু নারীরা তো এ কথাও বলছে, কি বলছে? বলছে পর্দা মনের ব্যাপার, হয়েছে না? মানে ওদের যুক্তিটা অনেকটা এইরকম যে দুনিয়ার সব ইঁদুর যদি চোখ বন্ধ করে বলে যে আমাদেরকে বিড়ালে দেখতে পাচ্ছে না, আচ্ছা বলুন তো ইঁদুরদের এই ডিসিশন চূড়ান্ত না ভুল? ভুল। যারা বলছে যে আমাদের অন্তর ভালো, বোরকা পড়ে কি হবে, অন্তরটাকে ঠিক কর। আবার কিছু লোক বলছে মেয়েরা, আমার বয়স হয়ে গেছে, আমি আর কি করতে ওন্না পড়বো। এই কানা যেমন বেগুন, মুচি খরিদ্দার, তোমার বয়স যেমন তেমন বয়সের ছেলে তো রাস্তায় বসে আছে। কি বলছি বুঝতে পারছেন না? সে তোমাকে দেখবে, তাই না? ওই জন্য তুমি নিজেকে আটকে রাখো। সারা পৃথিবীর যেখানে ইসলামের আইন চলে, কোরআনের আইন যেখানে চলে, সেখানে কোনোদিন নারীদের অপমানের ইতিহাস পাওয়া যায় না। কাবা শরীফে আমি নিজের চোখে দেখে আসার কথা বলছি, তওয়াফ করছি, আর সুন্দরী কাশ্মীরের মেয়েরা তারাও তওয়াফ করছে। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, ইরাক, ইরান, সমস্ত জায়গার
চরমা সুন্দরী মেয়ে, যাদের দেখলে চোখ ফেরানো যায় না, তারাও কাবাতে তওয়াফ করছে। ইন্ডিয়ান, পাকিস্তান, ভারত সবাই তওয়াফ করছে, ছেলে মেয়ে একসাথে। জীবনে কোনোদিন শুনেছেন যে একটা মেয়ের ওড়না ধরে কেউ টেনেছে? শুনেছেন? শুনেননি। ওই জন্য আমি এ কথা আবার বলছি আপনাকে যে বর্তমানে প্রত্যেকে নামাজে প্রতিদিন দুটো দোয়া করুন। এক, যে আল্লাহ ফিলিস্তিনিদের, মুসলমানদেরকে বাঁচাও, চরম অত্যাচার চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আর একটা দোয়া করুন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই মালদাবাসীর কাছে বিনীত অনুরোধ যে আর একটা দোয়া আপনারা আজকে থেকে করুন। আগামী 1 থেকে 1.5 মাসের ভিতরে মানে বাংলাদেশের নির্বাচন রয়েছে। বাংলাদেশের নির্বাচনে বর্তমান যিনি ক্ষমতায় রয়েছে, এ যেন অবিলম্বে ফেল করে দেশ ছাড়া হয়ে যায়, কারণ এ হচ্ছে আলেম ওলামাদের চরম শত্রু। আপনারা জানেন যে ইতিপূর্বে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস মারাত্মকভাবে প্রচার হচ্ছে। হাসিনা বলছে যে ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছে একজন নারী, তার নাম খাদিজা। ইসলাম নারীকে সব জায়গায় অধিকার দিয়েছে। ইসলাম পর্দার ব্যাপারে এত কঠিন কেন? কেন নারীরা বাইরে বার হতে পারবে না? কেন নারীরা স্কুল কলেজে যেতে পারবে না? কেন নারীরা গার্মেন্টসে কাজ করতে পারবে না? কেন নারীরা রাস্তাতে কাজ করতে পারবে না? নারীদেরকে কেন বারবার মৌলভী সাহেবরা ঘরের ভিতরে ঢুকিয়ে রাখার চেষ্টা করছে? কেন? এটা একদমই ঠিক নয়। হাসিনা বলছে, মুসলিম দেশের একজন প্রধানমন্ত্রী বলছেন যে মেয়েদেরকে রাস্তায় বার করো। নাউজুবিল্লাহ। বড় বড় যত কোরআনের হাফেজ, বড় বড় মুফাসসির, তাদেরকে সব 4 দেওয়ালের মাঝখানে জেলখানাতে বন্দী করেছে। ইসরায়েলের ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানদেরকে ডাইরেক্ট বোমা বারুদ দিয়ে হত্যা করছে। আর এই যে আপনাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এই হাসিনা নামক সরকার মুসলিমদের, বড় বড় আলেম ওলামাদের ঈমানগুলোকে মজবুত থাকার কারণে, বলিষ্ঠ ভাষায় বক্তব্য রাখার কারণে, কোরআনের পক্ষে বক্তব্য রাখার কারণে জেলখানাতে বন্দী করছে। ওর সঙ্গে আর এর কোনো ডিফারেন্স নাই, কোনো ডিফারেন্স নাই। দোয়া করুন যাতে আগামী নির্বাচন ও যেন দেশ থেকে বিতাড়িত হয়। দোয়া করুন। মারাত্মক সর্বনাশ করছে। যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এলাম, সেটা হচ্ছে এই, আপনাদের কাছে খুব বিনীত আমার অনুরোধ, পর্দা, নারীকে বার করবেন না। আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে নারীর লজ্জা বেশি না পুরুষের লজ্জা বেশি? কাদের? নারীদের। একেবারেই ভুল। পুরুষের লজ্জা বেশি, ঠিক, পুরুষের লজ্জা বেশি, নারীর লজ্জা কম। যদি বলছেন কেমন? আপনি রাস্তাঘাটে যখন চলেন, এখান থেকে মালদা পর্যন্ত যাবেন, আচ্ছা আপনি কখনো দেখেছেন যে একটা পুরুষ মানুষ খালি গায়ে, তার পেট দেখা যাচ্ছে, তার পিঠ দেখা যাচ্ছে, তার বগল দেখা যাচ্ছে, এইরকম একটা পুরুষ মানুষের ড্রেস দেখেছেন? দেখেছেন? একটা পুরুষ মানুষের পেট দেখান তো, যে পেটের এই জায়গাটা দেখা যাচ্ছে? দেখা যাবে না। দেখতে গেলে জামা খুলে দেখতে হবে। আপনি মালদায় যান, মালদায় যান, রাস্তাতে যত নারী দেখতে পাবেন 80% নারীর পেট দেখা যাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে পুরুষ লজ্জা করে, নারী লজ্জা করে না। বুঝলাম তো? মা, মা তোমার কাছে বিনীত অনুরোধ, তোমার পেট যে কত দামি তুমি জানো না। তোমার পেটে জন্ম হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তোমার পেটে জন্ম হয়েছে কাজী নজরুল ইসলাম, তোমার পেটে জন্ম হয়েছে মাইকেল মধুসূদন দত্ত, তোমার পেটে জন্ম হয়েছে নবী ইব্রাহিম, তোমার পেটে জন্ম হয়েছে আবু হানিফ, আবু ইউসুফ, আর তোমার পেটে জন্ম হয়েছে ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই। তোমারই পেটে জন্ম হয়েছে বিশ্ববরেণ্য নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেটটাকে হেফাজত করো, নিজেকে সামলে রাখো। তুমি নিজেকে যত আটকে রাখতে পারবে, তোমার মর্যাদা আল্লাহর দরবারেও বাড়বে, পৃথিবীর মাটিতেও তোমার মর্যাদা বাড়বে ইনশাআল্লাহ। 5টা কাজ বিনীত অনুরোধ করে বলে গেলাম, করার চেষ্টা করিয়েন। রাত্রি এখন বাজে 12টা, মানে আমার 2 ঘন্টার বেশি বক্তব্য দেওয়া হয়ে যাচ্ছে, তারপরও মাদ্রাসার এটা প্রোগ্রাম। আর একটা ভালো কথা বলে দিয়ে বক্তব্য শেষ করে দিচ্ছি। ভালো কথা বলে দিয়ে একটা ভালো আমল বলবো।
আদায় আদায়। আর একটা ভালো আমল বলে দিই। আচ্ছা, এটা আমি সব জায়গাতেই বলি, সোশ্যাল মিডিয়াতেও অনেকবার শুনেছেন, এবার আজকে ডাইরেক্ট শুনে নেন। এটা মাদ্রাসার জলসা হলে বলতে হয়, ওই জন্য বলি। আপনাদের এলাকাতে একটা লোকের 4 বেটা। আচ্ছা বলুন তো, বেটাদের কাছে বুড়ো বয়সে বাপেরা ভাত খায় কেমন করে? পালি সিস্টেমে, তাই না? এমন করে খায় যে মনে হয় ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন, তাই না? তাই এই তোমার কাজ মিটে গেছে বলে তুমি উঠতে পারবে না, বসো। কোনো ইউটিউবার উঠবে না। আমি জানি ইউটিউবাররা এখন উঠবে, মানে ওরা তো প্রতিদিন আমার ভিডিও করে, জানে কোন জায়গায় শেষ করবে, কোন জায়গায় কি। ওরা ঠিক মানে আস্তে আস্তে ক্যামেরা ঠিক করছে। একজন উঠবে না, কাউকে যেন ডিস্টার্ব না হয়। যেখান থেকে তোমার প্রয়োজন রাখবে, প্রয়োজন কেটে দিবে, কিন্তু তুমি ডিস্টার্ব করবে না। কারণ তোমার জন্য আমি প্রতিদিন তো বক্তব্য রাখি না, প্রতিদিন বক্তব্য আমার পাবলিকের জন্যে। তুমি হয়তো বারবার শুনছো বলে তোমার কিছু মনে হয় না, কিন্তু এরা তো কোনোদিন শুনছে না। এটা একটা ব্যাপার। ওই জন্য আপনাকে বলছি, একটা লোকের 4 বেটা পালি সিস্টেমে ভাত খায় ইমামের মতো। 10 দিন করে পালি, 12 দিন যদি হয়ে যায় তো বৌমারা বড় বড় চোখ বার করে, আর শ্বশুরকে বলে কেন ক্যালেন্ডার দেখে খেতে পারো না। আবার কেউ কেউ বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না, বলছে না? বলে আল্লাহু আকবার, কি অবস্থা। 4 ভাই দিল্লিতে কাজ করে। এদিকে ফিরুন, দয়া করে বলছি নড়াচড়া করবেন না। এতক্ষণ যা বলেছি সব ভুলে যান, আমার কোনো আপত্তি নেই, এই কথাটা ভুলবেন না। আর কেউ টুঁচা কিছুই করবেন না, চুপচাপ বসে যান। 4 ভাই দিল্লিতে রাজমিস্ত্রি কাজে গিয়েছিলেন। 4 জনা বাড়ি আসবেন, ট্রেনের টিকিট কেটেছেন ঈদের দিন বলে, ঈদে বাড়ি আসবেন। তাই স্ত্রীকে ফোন করছেন, হ্যালো লাভলি। বলছে হ্যাঁ, কি করছো? এই বড় ছেলেকে মাথা আঁচড়িয়ে দিচ্ছি। আচ্ছা শুনেছো খবর? বলছে কি? বলছে বুধবারে তো টিকিট হয়েছে, ঘরে যাব, তা তোমার জন্য কিছু নিয়ে যাব। তা বলছে আমার জন্য লাল টুকটুকে 2টো ব্লাউজ আর শাড়ি, মেয়ের জন্য একটা প্যারালাল চুড়িদার, ছেলের জন্য একটা জিন্স প্যান্ট, আর আমার বোনের জন্য 2টো চুড়িদার, মানে ওর শালির জন্যে। এ ফোনটা রেখে দিল, সব কিছু কেনাকাটা করছে। এর স্ত্রী 2 ঘন্টা পরে আবার ফোন করেছে, হ্যালো এই মনে আছে তো, এই মানে লাল কালার ছাড়া নিবে না কিন্তু, আর এইরকম সাইজের নিবে, আর ছেলেটার এইরকম 32 কোমর, মেয়ের হাইট কিন্তু এরকম, বুঝে শুনে নিও। কেনাকাটা হলো। তখন স্বামীটা দিল্লির কোনো এক কাপড়ের দোকান থেকে ফোনে বলছে, লাভলি সবারই তো কেনাকাটা হলো, আব্বার জন্য একটা লুঙ্গি পছন্দ করছি, আর মায়ের জন্য একটা শাড়ি ঈদের দিনে পরবে, তাই। ওর স্ত্রী তখন বলছে, কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা আমাকে লুঙ্গি জামা কাপড় দিবে? আর 3টে ভাই চোখে দেখতে পায় না, বাড়ি চলে আসো। ও তখন ফোনটাকে আস্তে করে সুইচটা কেটে দিয়ে শপিং মল বা দোকান থেকে বার হয়ে চলে এলো। বইয়ের কথায় কিন্তু সবাই কাবু হবে না। আমি এখানে যতই ফটর 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 করি আর যতই লেকচার দিই, বাড়ি গেলে ধুমকি দিলে আর কথা বলতে পারি না। আমি নিজের কথাই বলছি, অথচ আপনাদের কত ছোট বড় করে বলছি, এইরকম করে করছি না। বাড়ি গেলে একটাও কথা বলতে পারা যায় না। যেই হোক আর কি, কি হেডমাস্টার, কি প্রফেসর, কি ইঞ্জিনিয়ার, কি ব্যারিস্টার, কেউ নয়, বাড়িতে গেলে কাবু, বুঝলেন? তা 4 ভাই তারা বাড়ি চলে এসেছে কাতলামারিতে। ঈদের দিনে মসজিদের মাইকে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হয় না? হচ্ছে। সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে। তোমার আব্বার বয়স 90 বছর, তোমার মায়ের বয়স 85 বছর। তোমার মা চোখে একটু কম দেখে, খুব দুর্বল, ওই জন্য
চার ভাইয়ের দুতলা বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে চার যায় মিলে তোমার মাকে মশারি টাঙিয়ে সিঁড়ির তলাতে ঘর করে দিয়েছে। তোমার মা সিঁড়ির তলাতে থাকে। তোমার আব্বা 90 বছর বয়সে কাঁপতে 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 তোমার মায়ের মশারির কাছে গিয়ে বলছে, সাবিনা, তাহলে আমার কি আর ঈদের নামাজ পড়া হবে না? সবাই যে চলে গেল, আমার নতুন জামা কাপড় নেই। মশারির ভিতর থেকে তখন বুড়ি মেয়েটা বলছে, খুব কপাল খারাপ গো তোমার আর আমার। গত বছরে বড় মেয়েটা একটা লুঙ্গি দিয়েছিল, ওই লুঙ্গিটা পরেই না তো যাও। বুড়ো বয়সে কোনো রকম গোসল করে লুঙ্গিটা পরে পাঞ্জাবি পরে লাঠি নিয়ে কাঁপতে 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 ঈদগাহে এক কোনায় গিয়ে বসে আছে। তোমার মা 4টে বৌমা জওয়ান থাকার পরেও ঈদের দিনে গোসল করতে পেল না। তোমার আব্বা ঈদের দিনে নামাজ পড়ে তোমাদের বাড়ির গেটের কাছে বসে আছে রাস্তার ধারে দুপুর 2টো পর্যন্ত। তোমার বাড়িতে শালি এসেছে, দুলাভাই এসেছে, আনন্দ করে গোশ, পরোটা, হালুয়া, বিরিয়ানি, সিমাই, লাকচা সব কিছু খাচ্ছ। তোমার বাপ দুপুর 2টো পর্যন্ত এক পিয়ালা গোশত আর 2টো রুটি পেল না। কারণ কি? তোমার আব্বা মায়ের তো আজকে রাজ সিংহাসনে বসে থাকার কথা, আজকে ঈদের দিনে এই অবস্থা কেন? হ্যাঁ, তোমার মা যে সব থেকে বড় অপরাধিনী, আর তোমার বাপ পৃথিবীর সব থেকে বড় অপরাধী। তোমার বাপের থেকে বদমাইশ লোক পৃথিবীতে আর কেউ নেই। তোমার মায়ের থেকে খারাপ নারী কাতলামারি গ্রামে এই অঞ্চলে নেই। আজকে তোমার মায়ের আজকে ঈদের দিনে এই অবস্থা। তোমার মায়ের বদমাইশিগুলো বলবে একটা একটা করে। তোমার মায়ের বদমাইশি হচ্ছে এই, তোমার মা কাতলামারি গ্রামের একজন পর্দাশীল মহিলা। জীবনে কোনোদিন কোনো পরপুরুষ তার মুখ দেখেনি। আলেম ওলামাদেরকে দেখলে ঘোমটা দিয়ে তাড়াতাড়ি করে বাড়ির ভিতরে চলে যেত। কোনোদিন তোমার মা কোনো পুরুষ মানুষের সংস্পর্শে যায়নি লজ্জার কারণে। কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে শামসি হাসপাতালে পর পুরুষ ডাক্তারের সামনে সায়া ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে তোমার মায়ের লজ্জাস্থানে হাত দিয়ে একটা পর পুরুষ ডাক্তার তোমাকে টেনে বার করেছিল। তোমার মায়ের জীবনের সব থেকে বড় অন্যায় এটা, যে মা জীবনে কাউকে মুখ দেখানি, তোমার মতো পুরুষকে জন্ম দিতে গিয়ে, তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে পর পুরুষের সামনে এই রকম অবস্থা। যাই হোক, কেউ কথা বলিয়েন না। তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে তোমার যে মা কোনোদিন কারো মুখ দেখাতো না, সে লজ্জাস্থান দেখিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এটা তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় নম্বর অপরাধ কি জানো? তোমার মায়ের মাথা চুলগুলো কালো, কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো। পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো আর জিজ্ঞাসা করতো, বুবু তুমি কি তেল মাখো, এত বড় তোমার চুল? তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বাঁধিয়ে দিয়েছিল তোমার মা। তোমার মা মানে, তোমার মায়ের বয়স 25 বছর। তোমার মা 25 বছর বয়স পর্যন্ত জীবনে কোনোদিন ভয়ে ইঞ্জেকশন দিত না। খুব ভয় করতে ইঞ্জেকশন দিতে। তুমি যেদিন পেটে এসেছিলে, পেটে বেদনা শুরু হয়েছে, বাচ্চা জন্ম হবে, ডাক্তার বাবুরা বলেছিল যে বাচ্চাটা সোজাসুজি থাকার কথা, বেঁকা হয়ে লেগে গেছে, বাচ্চা মনে হয় মারা যাবে। তোমার মা সেদিন কাঁদো কাঁদো কণ্ঠে ডাক্তারবাবুকে বলেছিল, ডাক্তারবাবু যদি ধারালো ছুরি থাকে আপনি আমার পেটটা কেটে আমার ছেলে হোক মেয়ে হোক বার করুন, আমি তার মুখ দেখলে পৃথিবীর সব কষ্ট দূর হয়ে যাবে। সেই যে সিজার করে তোমাকে পৃথিবীতে আনা হয়েছিল, সেই যে মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দেওয়া হয়েছিল, তোমার 85 বছরের জননী আজও তার ব্যথা অনুভব করে। এটা তোমার মায়ের অপরাধ। আজকে ঈদের দিনে তোমার মায়ের এই অবস্থা কেন?
চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা সন্তান তার মায়ের 8 বার দুধ পান করে, একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষায় তাকে দুধ পান করাতে হয় 2.5 বছর, 2 থেকে 2.5 বছর। 50 টাকা যদি দুধের কেজি হয়, একটা সন্তান তার মায়ের দুধ পান করে 90,000 টাকার। 90,000 টাকার তুমি দুধ পান করেছো তোমার মায়ের। শুধু এই নয়, তোমার মা পাড়া গ্রামের মেয়ে, তোমাকে একদিন নিয়ে তোমার নানির বাড়ি যাচ্ছিল মুর্শিদাবাদ ওমরপুরে, বাসে উঠেছে, স্টেট বাসে। তোমার মাও বসে আছে তোমাকে কোলে নিয়ে। তোমার বয়স তখন 1.5 বছর। তুমি তোমার মাকে বারবার বলছো, মা একটু দুধ দে না, একটু দুধ দে না, মা একটু দুধ খাবো, দে না। তোমার মা পাড়া গ্রামের মেয়ে লজ্জা করছে, কি করে ব্লাউজটা খুলবো। বাসের ভিতরে যুবক ছেলেরা, তোমার মায়ের বয়স তখন 26-27, অপরূপা, চরমা, মানে সুন্দরী কাকে বলে, হাঁসের ডিমের মতো সাদা ফর্সা চামড়া তোমার মায়ের শরীরে। তোমার মা বারবার এরকম করে দেখছে, এরকম করে দেখছে, কেউ আমার দিকে তাকাচ্ছে কিনা। তুমি যখন বারবার বিরক্ত করেছিলে, দুধ দাও, দুধ দাও, তোমার মা ব্লাউজের এইরকম ভাবে হুকগুলো খুলে দুধের বোঁটাটা মুখে ধরিয়ে দিয়ে বলেছিল, আব্দুল্লাহ দুধ খাও বেটা, দুধ খাও, দুধ খাও। তোমাকে দুধ দিচ্ছিল, 1 হাত দিয়ে ধরে রেখেছে, আর 1 হাত দিয়ে পেটের কাপড় ঠিক আছে কিনা মাথায় কাপড় দিচ্ছে পাড়া গ্রামের মেয়ে। তোমার মা যদি সেদিন একবার যদি বলে দিত যে এখন লজ্জা করছে, দুধ দিতে পারবো না, এই মমতাজুল ইসলাম বলছি, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি মারা যেতে। এর নাম তোমার মা। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, উফেউ আলা তানহারহুমা, তোমার মায়ের সঙ্গে এমন কথা বলো না যে তোমার মা তোমার ভাষাতে শব্দটুকু যেন তার মুখ থেকে বার না হয়ে যায়। তোমার আব্বা মানে, তোমার আব্বা মানে আর এক খারাপ লোক। কি খারাপ লোক? স্কুলে সবাই সাইকেলে করে যায়, তুমি তোমার মাকে বারবার অভিযোগ করছো, মা আমি কি একটু সাইকেলে স্কুলে যাব না, আমাকে একটা সাইকেল কিনে দাও। তোমার মা, টেলিফোনের যুগ নয় তখন, কোন রকম করে খবর পৌঁছেছে কাউকে দিয়ে যে আব্দুল্লাহ একটা সাইকেল চাইছে। তোমার আব্বা রাজমিস্ত্রি কাজ করে, টিফিন খরচা বাবদ 15 টাকা করে পেত 10টার সময়তে। সেই 15 টাকার মুড়ি বিস্কুট খাওয়া বাদ দিয়ে সেই টাকা জমিয়ে জমিয়ে তোমার সাইকেল কেনার স্বপ্ন পূরণ করেছিল। এটা হচ্ছে তোমার আব্বা। তোমার আব্বা মানে তোমাকে দামি স্কুলে পড়াবে বলে 65 বছর বয়সে দুর্গাপুরে গেছে রাজমিস্ত্রির লেবার খাটতে, মশলা মেখে মাথাতে নিয়ে কাঁপতে কাঁপতে করে 2 তলা সিঁড়ির উপরে উঠছে। এটা হচ্ছে তোমার আব্বা। তোমার আব্বা মানে তোমার স্বপ্ন পূরণ করবে বলে শীতকে উপেক্ষা করে, গরমকে উপেক্ষা করে, শীতের আরামের কাঁথা উপেক্ষা করে রোজগার করতে চলে যেত। তোমার মায়ের কাছে থাকার স্বাদ ভুলে, প্রতিবেশীর কাছে থাকার স্বাদ ভুলে, তোমার স্বপ্ন পূরণের জন্য তোমার আব্বা আরাম হারাম করে চলে যেত, তোমাকে একটু মানুষ করবে বলে। মহান আল্লাহ বলেন, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন, আমরা যত জায়গায় দান করি, যত টাকা ব্যয় করি, উত্তম ব্যয়ের জায়গা কোনটা, উত্তম খরচা করার জায়গা কোনটা? আল্লাহ কোরআনে নবীকে বলছেন, কুল আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমাদের উত্তম খরচা করার জায়গা হচ্ছে তুমি তোমার আব্বা মায়ের জন্য যে টাকাটা খরচা করো, এটা হচ্ছে উত্তম খরচার জায়গা। কাতলামারি মাদ্রাসায় 100 টাকা দিলে 100টা নেকি হতে পারে। বাড়ি যাওয়ার সময় মায়ের জন্য 100 টাকা দিয়ে একটা ওড়না কিনে নিয়ে চলে যান, 1 কোটি নেকি হবে ইনশাল্লাহ। মায়ের জন্য বেশি বেশি টাকা খরচা করবেন, আব্বার জন্য খরচা করবেন। আপনি তো দেখতে পাচ্ছেন আপনার মা নামাজ পড়ে ছেঁড়া যায় নামাজে, সঙ্গে সঙ্গে বাজার থেকে একটা নতুন কিনে এনে দেন। পৃথিবীতে 2টো মানুষের সেবা করলে জান্নাত যাওয়া যায়, এক হচ্ছে মা, এক হচ্ছে বাপ। এটা মাদ্রাসার জলসা। অন্তত পক্ষে আপনারা 5 জন মানুষ এখানে বলুন যে আমি 10,000 টাকা দিব আমার আব্বা আর মায়ের জন্য। খুব অনুরোধ এটা আপনাদের কাছে, 5টা লোক বলুন, বেশি নয়। একটা লোক অন্তত পক্ষে বলুন তো
যে আমি 10,000 টাকা নিয়ত করছি, আমার আব্বা মায়ের জন্য টাকাটা দিলাম। আমি জানি এবারে লোকের অ্যালার্জি শুরু হয়ে যাবে, লোক উঠতে থাকবে। যে একটা লোক অন্তত বলুন, কেউ আছেন এখানে? একটা লোক বলুন, একটা লোক। লোক কিন্তু প্রচুর। এখানকার সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স নেই, অভিজ্ঞতা নেই, জ্ঞান নেই। এখানকার মানুষ কোন গতিতে চলে সেটাও আমার জানা নেই। একজন যদি হতেন তাহলে মনে হয় মনের দিক দিয়ে শান্তি পেতাম, যে একটা লোক অন্তত তার আব্বা মায়ের জন্য 10,000 টাকার নিয়ত করেছে। কেউ নাই। হয়তো মোজাম্মেল সাহেবকে সবাই দিয়ে দিয়েছেন, এটা ব্যাপার। আর অনেক জায়গাতে জলসার আগে একদম জুত করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয়, এরকমও ব্যাপার থাকে, তাই না? আমি বলছি যে আপনি দিয়েছেন, এটা আমি জানি। তারপরেও বলছি, এই ভরা মজলিস আপনি একটা নিয়ত করুন যে আমি 5,000 টাকাও আমার আব্বা আম্মার জন্য দিব। একজন অন্তত বলুন। अल्लाहु अकबर। जमीन अगर पत्थर हो तो बारिश से क्या होगा, दिल अगर पत्थर हो तो तकरीर से क्या होगा, তাই না? পৃথিবীটা যদি পাথর হয়, 1000 বছর বৃষ্টি হলেও কাদা হওয়া সম্ভব না। নেই। দিল, অন্তর যদি পাথর হয়, 1000 বক্তব্য কেন, গুলে হাদিস কোরআন খাইয়ে দিল ট্যাবলেটের মতো, তবুও কাজ হবে না। হবে? কাজ হবে না। একটা লোক অন্তত যদি বলতেন যে আমি 5,000 টাকা দিব, আমি হয়তো চেয়েছি 10,000, আপনি তো অন্তত 2,000ও দিয়ে বলতে পারতেন যে আমার আব্বা মায়ের জন্য 2,000 টাকা দিলাম। আছেন কেউ? আছেন? আল্লাহু আকবার। যাক, এইরকম জলসা আজকে আমার জীবনেরই প্রথম। সত্যি একদম রেকর্ড, যে এই রকম পরিবেশ আর এই পরিস্থিতি আমার জীবনের এই আজ প্রথম দিন, যে একটা মানুষ এখনো পর্যন্ত এলো না যে আমি 1,000 টাকা আমার আব্বা মায়ের জন্য দিচ্ছি। আমি জানি আপনারা দিয়েছেন, এটা আমার জানা আছে। তারপরেও বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি, কত? হ্যাঁ, তাই দেন। হ্যাঁ, আপনি গরিব ধনীর ব্যাপার নাই, আপনি 1,000 দিচ্ছেন, এতেই আমি শান্তি। হ্যাঁ, যে একটা মানুষ 1,000 দিয়েছে, আলহামদুলিল্লাহ, এই তো অনেক। 1,000 বেনামিতে এত লোক বসে আছে, 1,000 টাকা করে তো দিলে 1 লাখ টাকা উঠে যাবে। সেকেন্দার আলী 1,500 দেন। মোস্তাকিম 1,000। চলে যাবেন না, পরবর্তী একজন ভালো বক্তা আছেন, চলে যাওয়ার চেষ্টা করিয়েন না। আর যদিও বা কেউ যান, ডিস্টার্ব করবেন। হ্যাঁ, আব্দুল গাফফার 1,000 টাকা। কি নাম তোর? এখানকার ছাত্র মোজাম্মেল, এ দিয়েছে 820 টাকা।